কিভাবে বুঝবো কারো মানসিক সমস্যা আছে? আসলে খুব সহজেই যে বোঝা যাবে না কারো ভেতরে মানসিক সমস্যা রয়েছে। এর জন্য আমরা যখন বলেছিলাম যে মানসিক স্বাস্থ্যের যে ডেফিনিশনটা আমাদেরকে মনে করতে হবে। মানসিক স্বাস্থ্য বলতে বুঝি আমরা একজন মানুষের চিন্তা, তার আবেগ এবং তার আচরণ। এটি হচ্ছে তার মানসিক স্বাস্থ্য। যখন কারো চিন্তায় অস্বাভাবিকতা তৈরি হবে, তার আবেগের বহিঃপ্রকাশ বা অন্যের আবেগকে বোঝার ক্ষেত্রে অস্বাভাবিকতা তৈরি হবে অথবা তার আচরণে কোনো অস্বাভাবিকতা তৈরি হবে, তখন আমরা মনে করতে পারি যে তার ভেতরে কোনো মানসিক রোগ হয়েছে। মনে করতে পারি। কিন্তু চট করে তাকে কিন্তু মানসিক রোগ হিসাবে নির্ণয় করা যাবে না। কারণ একজন মানুষ খুব অল্প সময়ের জন্য তার আচরণে অস্বাভাবিকতা হতে পারে। হুম, হুম। হঠাৎ করে কোনো কারণে রেগে যেতে পারি আমরা। এটা কিন্তু একটি স্বাভাবিক হতে পারে। হঠাৎ করে কোনো কারণে আমার মন খারাপ হয়ে যেতে পারে। এটাও স্বাভাবিক। কিন্তু যদি কারো দীর্ঘমেয়াদী মন খারাপ থাকে, সে প্রায়ই বা সবসময়ই রেগে যাচ্ছে তুচ্ছ কারণে বা কোনো কারণ ছাড়া, অথবা তার চিন্তাটি প্রায় বেশিরভাগ সময় ধরেই এক ধরনের অস্বাভাবিক পথে রয়েছে, তখন আমরা কিন্তু মনে করতে পারি, ধরে নিতে পারি এবং নির্ণয়ও করতে পারি যে তার মানসিক রোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ তার চিন্তা, আবেগ এবং আচরণ যদি একটু দীর্ঘ সময় ধরে কারো ভেতরে থাকে, চট করে অল্প সময়ের জন্য হলে হবে না। দীর্ঘ সময়ের জন্য যদি অস্বাভাবিক থাকে এবং সেই সাথে যদি তার দৈনন্দিন জীবনযাপন প্রক্রিয়া এবং পেশাগত যে তার প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা হ্রাস পায়, মানসিক সমস্যাগুলোর কারণে, মানসিক রোগের কারণে তার ডেইলি অ্যাক্টিভিটিস হ্যাম্পার হবে। পাশাপাশি তার যে উৎপাদনশীলতা, তার যে কাজের জায়গা, যে স্টুডেন্ট সে পড়ালেখা ঠিকমতো করতে পারেন বা পারবে না, যে হোম মেকার সে ঘরের কাজগুলো করতে পারবে না, যিনি চাকরি করেন তার চাকরিস্থলে সমস্যা হবে, যিনি ব্যবসা করেন তার ব্যবসায় সমস্যা হবে, তখনই আমরা ধরে নিব তার ভেতরে মানসিক রোগ হয়েছে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, কারো চিন্তা, আবেগ এবং আচরণের দীর্ঘমেয়াদী পরিবর্তন ও অস্বাভাবিকতা, সেই সাথে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ কাজের জায়গাগুলো তার যদি ব্যাহত হয়, তখনই আমরা মনে করতে পারি তার ভেতরে মানসিক রোগ রয়েছে। তবে তার রোগ রয়েছে কিনা এটি নির্ণয়ের জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন।